এই ভাটার ঘটনা ঘটার পরে যে লোকগুলো নারায়ণগঞ্জে ছিল আক্তার মেম্বার তাদের হুমকি দিয়েছে যে ভাটায় যদি কাজ করতে যাও সেই ক্ষেত্রে গ্রাম সাইডে চলে যেতে হবে। যার কারণে আমাদের যে কাদার গাড়ি আলফো গাড়ির ড্রাইভার হচ্ছে নারায়ণগঞ্জের, ওর নাম হচ্ছে সুজন আসেনি। যখন গাড়িটা চালাতে পারিনি, আমাদের 3টে মিলে কাদা দিতে পারিনি। আমাদের প্রোডাকশন ব্যাহত হয়েছে 2,80,000, প্রতিদিন 70,000 মাল কাটে 3টে মিলে। এই কারণে 4-7টা 28, 2,80,000 মাল প্রোডাকশনে লস হয়েছে। পাকা ভাঙায় লস হওয়ার কারণে লোড দিতে পারিনি। আমাদের যে আগুনের যে পোড়াই মিস্ত্রি তাদের আগুন দাঁড় করে রাখতে 4 দিনে আমাদের শুধু এক জায়গায় দাঁড়িয়েই 3-4-12 টন কয়লা মারতে হয়েছে। 12 টন কয়লা 17,800 করে দাম, ওই জায়গায়ও প্রায় 1,10-15,000 লস আছে। গড় এভারেজ আমাদের এই ভাটাটা। তারপরে যে লোকগুলা নিয়ে গেছে আক্তার মেম্বার ষড়যন্ত্র করে, ওই লোকগুলার কাছে আমাদের 2,08,000 টাকা অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের টাকা। গড় এভারেজ আমরা এই 4 দিনে আমরা হিসাব করেছি 8 লাখ টাকা মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 8 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে কালকে আমরা কোর্টে একটা মামলা করব আক্তার মেম্বারের নামে, 4 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। ওর সাথে জড়িত আছে সুজন, তারপরে সাগর, আক্তার মেম্বার। এদের পূর্ব পরিকল্পিত ছিল। এর আগে এই ভাটার ম্যানেজার দুলালের একটা মোটরসাইকেল ছিনতাই হয়ে যায়, সেই ছিনতাই মামলায় আক্তার মেম্বারের প্রমাণিত হয় 11 মাস জেল খাটে। সেই কারণেই হচ্ছে এই রাগ ভাটার উপরে, সেই প্রভাবটা এখন সে খাটাচ্ছে। আমাদের ম্যানেজার আছে আশা ভবানীপুর, তার বাড়ির উপর যেও হুমকি দিয়েছে। হুমকির বিষয়টা আছে আজ থেকে 4 দিন আগে এইখানে এই ভাড়া একটা গ্যাঞ্জাম হয়। সেই গ্যাঞ্জামের সূত্রপাত ধরে গত পরশুদিন সকালে আমাকে বলে যে মানে আমার এক দোস্ত আছে, সেই দোস্তর সঙ্গে তারা কথাবার্তা বলে যে তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করবে, তা তুমি আইসো বা তোমার ভাটায় চলে গেছ না। কিন্তু আমি বললাম ঠিক আছে আসেন। এখন আইসে এক পর্যায়ে সে কথাবার্তা এমন উলটপালট কথাবার্তা বলল যে আমার নিজের স্থানীয়ভাবে আমি সেই কথাটার জবাব দিলাম না, যেহেতু তার সঙ্গে আমার অনেক মানে অন্য কোনো কথাবার্তা হয়নি। সেই ক্ষেত্রে সে আমার বলেছে যে মানে আমার নামে যদি কেস হয় তাহলে তোর তো দিকে নেবই, প্রয়োজনে আমি বালু আনতে দেবো না, মাটি কাটতে দেবো না, ইটও বেচতে দেবো না কোথাও। প্রয়োজনে ইট মানে ভাড়ার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবো, এই বলে আমার হুমকি দিয়ে মানে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি যদি পারেন তাই করে না। সে যে মিয়া ভাটা চালাচ্ছে সে মিয়া পাল্লি ভাটা চালাবে আর আপনি পাল্লি বন্ধ করবে। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। আমি ইট কাটা সর্দার, কাদার কারণে গাড়ির ড্রাইভার আসেনি, এই কারণে আমি 4 দিন ইট কাটতে পারিনি, এই কারণে আমার কাজ বন্ধ 4 দিন। আচ্ছা, এই ড্রাইভার বাড়ি কোথায়? এই ড্রাইভারের বাড়ি নারায়ণকান্দি। আচ্ছা, আসছে না কেন? আসে না, ওই গ্যামজাম হয়েছে কি কারণে আসছে না এটা তো আটকায় রেখিস না কি শুনলাম। আমরা তো বাড়ির লোক, সব কথা তো আমরা জানি না। এখন শুনলাম যে ওরা আসতে দিচ্ছে না, এই শুনলাম। এতে করে কি ভাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। আমরা প্রত্যেক দিন 70,000 করে মাল কাটি 3 মিলে, কারণ এই কাজটা আমার বন্ধ হয় 4 দিন। এটা তো ক্ষতিগ্রস্ত। আমরা তো আমায় তার বাড়ির থেকে আইনি খাবো না, আমায় কি একদিন বুঝ থাকলে আমায় কি দিন আই যেতে হয়। এই টাকাটা আমরা পাবো কোথার থেকে? আমার দিন কাজ করি, দিন খাই, এই আমায় কি কাজ। আমার মোহাম্মদ বিল্লাল হোসেন, আমার বাড়ি খুলনায়। আমি এখানে ইট কাটতে আসি দীর্ঘদিন ধরে। এই আগে এক গ্যাঞ্জামের কারণে 4 দিন মিল বন্ধ। মাটির গাড়ির নারায়ণকান্দির ড্রাইভারে আসতে দেয় না, ড্রাইভারে আটকা রয়েছে, যার জন্য 4 দিন আমার ইট কাটা বন্ধ। আসতে দেয় না শুনেছি যে আক্তার মেম্বার আসতে দেয় না, আক্তার মেম্বার তারা আটকা রেখেছে। এই জন্য আপনারা কি ক্ষতিগ্রস্ত? আমরা এই 4 দিন ইট কাটতে পারি। 4 দিনে আমাকে একটা 3টি মিলিয়ে আমরা 70,000 করে মাল কাটি। 70,000 মাল এই 4 দিন আমরা কাটতে পারিনি, যার জন্য এই ভাটা অনেকটা অচল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন আমরা যাতে করে এই কাজ আবার করতে পারি পুনরায়, সেটাই আমরা দাবি করতেছি। আমি এখানকার মনে করেন প্রায় মিস্ত্রি। এখন দিন যাবৎ আগুন বন্ধ। এক দিন আগুন বন্ধ থাকা মানে হচ্ছে 1 লাখেরও বেশি টাকা ক্ষতি। একদিন বন্ধ থাকা মানে মনে করেন 1 লাখের ঊর্ধ্বে ক্ষতি। 3 দিন এখানে ধরেন আগুন বন্ধ। এখন এই আনলোডবিহীন আগুন বন্ধ হচ্ছে। এখন আনলোড না হলে মনে করেন এখানে হচ্ছে লোড হবে না, আর লোড না হলে আমরা পোড়াতে পারবো না।
কি কারণে এটা? এখন এইখানে হচ্ছে বন্ধ হচ্ছে, এখন আনলোড মিস্ত্রি আসছে না, নারায়ণ কান্দির সব আনলোড মিস্ত্রি। এখন কি কারণে যে আসছে না, কেন আসছে না, একটা গ্যাঞ্জামের কারণেই মনে করেন এরা আর আসছে না। এখন শুনছি নাকি আক্তার মেম্বার না এখানকার, তিনি আসতে দিচ্ছে না। কেন দিচ্ছে না, কী জন্য দিচ্ছে না, তারাই ভালো জানে। এতে করে আপনারা তো ক্ষতিগ্রস্ত এতে তো ওই যে বললাম আপনাকে, যে মনে করেন একটা দিন আগুন বন্ধ থাকা মানে 1 লাখের ঊর্ধ্বে ক্ষতি। একটা দিন আগুন বন্ধ থাকা মানে 1 লাখের ঊর্ধ্বে ক্ষতি। আর 3 দিন মনে করেন এখানে আগুন বন্ধ, আজকে দিয়ে 4 দিন এতে করে তো আপনারা বসে আছেন। আমরা বসে আছি। আপনারা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? আমাদের মনে করেন এখানে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এখানে বসে থাকলে মনে করেন হয় যে ঠিক আছে, কিন্তু মালিকের তো ক্ষতি। একটা দিন আগুন বন্ধ থাকা মানেই 1 লাখ টাকা ক্ষতি। তো কি চান তাহলে? এখানে মনে করেন যেভাবে কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, আনলোড হয়, লোড হয়, আমরা এটাই দাবি করছি, আর কিছু না। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এই যে আপনারা শুনেছেন যে ইতিমধ্যে 2-4 দিন আগে একটা আমার আব্বুর উপরে আক্রমণ হয়, মানে এই ভাটার যে মালিক তার উপরে একটা আক্রমণ হয়ে নগদ 2,96,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই যেসব সন্ত্রাসী এই কাজটা করে, সেসব সন্ত্রাসীর যে লিডার আপনার নারায়ণ খান্দির আক্তার মেম্বার, ইনি হলো আমাদের ভাটার যেসব শ্রমিক লেবার আছে তাদেরকে বিভিন্ন রকমভাবে হুমকি ধামকি দিচ্ছে, তাদেরকে ভাটায় কাজ করতে আসতে দিচ্ছে না। আমাদের ভাটা এই গত 4 দিন বন্ধ আছে। এই 4 দিন বন্ধ থাকায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। আমরা প্রায় ভাটা বন্ধ করে দেওয়ার পর্যায়ে আছি। তো এই যে আক্তার মেম্বার, ইনি আমাদের যে ভাটার মেইন ম্যানেজার, এই মেইন ম্যানেজার তাদের গ্রাম পার হয়েই আপনার মানে তার গ্রাম মানে ভবানীপুর। তো সে বাসায় যাইতে গেলে পারে নাকি সন্ধ্যার দিকে লোকজন বসে থাকে তাকে ধরার জন্য, তাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধামকি দেয়। ঠিক আছে, আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই যে আমাদের ভাটার কোনো শ্রমিকদের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের ভাটার কোনো ম্যানেজারের যেন ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি, এর পরবর্তীতে যেন আমরা কোনো ক্ষতিগ্রস্ত না হই, প্রশাসন যেন সেই পদক্ষেপ নেয়, আমি সেই প্রত্যাশাই করি।